নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কথাই আছে, ডুবন্ত জাহাজ থেকে ইঁদুররা পালিয়ে যায়। তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনের আগে কি ডুবন্ত জাহাজ হয়ে গেছে? তাই অবস্থা বেগতিক দেখে এখন অনেকেই চাইছেন তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচতে বা নিজের আসন ধরে রাখতে। তাই কি তৃণমূলে যাওয়া বিজেপি নেতা আবারও ভাবছেন তৃণমূলে ফিরতে হবে? জল্পনা তুঙ্গে বিজেপি কি নেবে? সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, আমাদের রাজ্যে আমরা যখন নির্বাচন দেখি না, নির্বাচন এসে যায়, তখন যদি হাওয়া অন্যদিকে থাকে তখন সঙ্গে সঙ্গে এক দল থেকে আরেক দলে চটপট করে বেশ কিছু মানুষ পালিয়ে যায়। আর সেটা আমরা 2021-এর নির্বাচনের সময় দেখেছি, এখন দেখছি 2026-এর নির্বাচনের আগে। 2021 সালে আমরা দেখেছি যোগদান মেলা হয়েছিল বিজেপিতে। সে সময় বহু মানুষ যোগদান করেছিল এবং যোগদানের পরে তারা অনেকে টিকিটও পেয়ে গেছিল। সেরকম অনেকে যোগদান করার মধ্যে একজন ছিলেন সুমন কাঞ্জিলাল, যার পোস্ট ঘিরে এখন বিতর্ক। সুমন কাঞ্জিলালের একটা ফেসবুক পোস্ট এবং সেই পোস্টের পরিপ্রেক্ষিতে কাগজে লেখা জল্পনা তুঙ্গে, চারিদিকে জল্পনা, চারিদিকে সবকিছু চলছে। আলিপুরদুয়ারে দাঁড়ানো এই বিধায়ক, যিনি বিজেপি টিকিটে জিতেছিলেন, যিনি বিজেপির বদান্যতায় বিজেপির জন্যই জিততে পেরেছিলেন, তিনি তারপরে 2023 সালে মানে 2021-এ জিতেছেন, 2023-এ তিনি চলে গিয়েছিলেন উন্নয়নে সামিল হতে, উন্নয়নের পথে যেতে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে এই চোর চোট্টা চিটিংবাজদের দল যেটা তৃণমূল কংগ্রেস, সেই দলে কিন্তু নাম লেখান এবং তিনি বিজেপি ছেড়ে চলে যান। কিন্তু বিজেপির বিধায়কের পদটা তিনি ছাড়েননি, তিনি চলে গেছিলেন একদম সোজা তৃণমূল কংগ্রেসে। তো সেই চলে যাওয়া সুমন কাঞ্জিলালের পোস্ট ঘিরে কিন্তু বিতর্ক, এবং যে পোস্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পোস্ট ঘিরে বিতর্ক, এবং এই পোস্টের পরিপ্রেক্ষিতে তিনি অ্যাকচুয়ালি কি বলেছেন। ফেসবুকে সুমন কাঞ্জিলালের এই প্রোফাইলটা আমরা দেখতে পেয়েছি, এবং এই প্রোফাইলটা যদি সুমন কাঞ্জিলালের অরিজিনাল হয়ে থাকে, তো তিনি যেগুলো লিখেছেন আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এটাকে আমি বড় করে দেখাচ্ছি, আপনি একটু দেখুন, খেয়াল করে। এই ক্লিক করলাম আমি, দেখুন এখানে আলিপুরদুয়ার ডুয়ার্সের তথা উত্তরবঙ্গে এই সমস্ত লিখে তিনি কিন্তু লাস্টে লিখেছেন যে আমরা কি বুঝতে পেরেছি, মানে আন্দোলনটা গড়ে তুলতে পারেনি বলে তিনি করেছেন। কার্যত তিনি তৃণমূল কংগ্রেসকে তিনি দোষারোপ করেছেন বলে। কিন্তু এবার দেখুন অনেকগুলো পোস্ট আছে, তার মধ্যে আবার দেখুন তিনি আরও এক জায়গায় তিনি লিখেছেন যে চা বাগানের সমস্ত কিছু নিয়ে লিখেছেন, এবং লেখার সময় তিনি লিখেছেন কিন্তু শেষকালে যে এই দেখুন আপনি, সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে, সম্মান জানাতে হবে, চা পাওয়া আছে, মানে এই যে প্রত্যেকটা কথাগুলো, যে ভূমিপুত্রদের একটা ব্যাপার আছে, ভূমিপুত্রদের ভাবাবেগ রয়েছে, এই সমস্ত কথা তিনি কিন্তু তার পোস্টে লিখেছেন। এবং দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই পোস্টগুলো পরপর স্ক্রল করে যাচ্ছি। এবার দেখুন এখানে দেখুন, হার্ট ঠিক না থাকলে দেহের সব জায়গায় ঠিক মতো বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় না। আর এই কথাটাই কিন্তু সবচেয়ে বেশি ঘা দিচ্ছে। সুমন কাঞ্জিলালের যদি ফেসবুক পেজটা বা পোস্ট আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন, জানি না এটা সুমন কাঞ্জিলালের অরিজিনাল কি অরিজিনাল নয়, কারণ তিনি বলতেই পারেন এটা আমার অরিজিনাল নয়। যেমন এখানে যে কেউ কিছু বলে দেওয়ার পর এটা আমার ফেক বলেন। তো যদি এটা ফেক হয় তাহলে আমি জানি না, কিন্তু এই পেজটা থেকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো হচ্ছে এইটা। এবং পরপর লেখাগুলো যদি দেখেন আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের হয়েও লেখা আছে, তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি রয়েছেন বলছেন, কিন্তু মাঝে মাঝে বেশ কটা ফোড়ন কাটা রয়েছে, এবং এই ফোড়ন কাটাগুলোকে নিয়েই হয়েছে কিন্তু বিতর্ক। কারণ বিভিন্ন জায়গায় মানুষ বুঝতে পারছে এমনিতে তৃণমূল ওই আলিপুরদুয়ারে আর জিতবে বলে মনে হয় না, কারণ আলিপুরদুয়ারে তৃণমূল জিততে পারবে না, ওখানে বিজেপি জিতবে, বিজেপির টিকিটে যে দাঁড়াবে সেই জিতবে, কারণ বিজেপিকে উত্তরবঙ্গ থেকে হাঁটানোর ক্ষমতা তৃণমূলের আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিকে, সিকে, ডিকে, জিকে যত আছে, মানে ওই কি বলবো, আই প্যাক, ফাই প্যাক, যত প্যাকারি যত আছে, সবাই চেষ্টা করো কিন্তু ওই উত্তরবঙ্গে কোনো জায়গায় তৃণমূলের ফুল ফোটাতে পারবে না। সব জায়গায় কিন্তু বিজেপি জিতবে, কারণ উত্তরবঙ্গের মানুষ বুঝে গেছে এই রাজ্যে একমাত্র বিজেপি এলেই সবকিছু ঠিক হবে। তাই উত্তরবঙ্গে তো হবে না, এমনিতে দক্ষিণবঙ্গে জেতার জায়গায় নেই তৃণমূল কংগ্রেস, আর উত্তরবঙ্গ কোন ছাড়। তো উত্তরবঙ্গে এইরকম একটা পরিস্থিতির মধ্যে সুমন কাঞ্জিলালের এই সমস্ত পোস্ট ঘিরে কিন্তু বেশ কিছু জলঘোলা হয়ে গেছে, এবং অনেকেই প্রশ্ন তুলছেন, অনেকেই হয়তো জিজ্ঞাসা করছেন যে অ্যাকচুয়ালি কি হবে। যদিও সুমন কাঞ্জিলাল কিন্তু এখনো বলেননি যে তিনি তৃণমূল ছাড়বেন বা বিজেপিতে যাবেন। আর এটাও সত্যি যে এনারা কখন কোন দলে যাবেন কেউ জানতে পারেন না। যেমন 2023-এর আমরা জানতেই পারিনি, ফেব্রুয়ারি মাসে 3 দিন তিনি কলকাতা ছিলেন, হঠাৎ করে জানলাম তিনি ক্যামাক স্ট্রিটে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উত্তরি পড়ে নিয়েছেন। 2023-এর পরে 2024-এ জানলাম তিনি পিএসসি চেয়ারম্যানের পদে যাচ্ছেন। অর্থাৎ তিনি কিন্তু একদম সেই বিজেপির বিধায়কও রয়েছেন, আবার তৃণমূলের হয়ে পিএসসি চেয়ারম্যানে চলে গেছেন। মানে এই যে একটা অদ্ভুত হচপচ টাইপের ব্যাপার আছে, তার মধ্যে তিনি চলে গেছিলেন। তো এদের গতিবিধি বোঝা খুব মুশকিল আছে, কিন্তু প্রশ্ন একটা অন্য জায়গায়। সেটা কি জানেন,
তৃণমূল তো ডুবছে আমরা সবাই জানি, কারণ এই তৃণমূলকে বাঁচানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এও ছিল না, কারণ তৃণমূল কংগ্রেস বুঝেই গেছিল জিততে গেলে আইপ্যাক চাই। তখন পিকে ছিল, এখন পিকের জায়গায় অন্যজন জৈন রয়েছেন। তো সেই জৈন আছেন বা অন্য কেউ আছেন আমি জানি না, তো যিনি আছেন তিনি কি জেতাতে পারবেন? কারণ তিনি জেতানোর জায়গায় থাকবেন বলে আমার মনে হচ্ছে না, কারণ তার ওপরে চাপ এসে গেছে। কারণ তিনি ইডির জ্বালায় ছটফট করছেন। ইডি তার বাড়িতে বা তার জায়গায় প্রতীক জৈনের বাড়িতে বা প্রতীক জৈনের অফিসে বা আইপ্যাকের অফিসে আবারও নিশ্চয়ই হানা দেবে। তো সেগুলো নিয়ে তিনি এখন পাজলড হয়ে আছেন। তিনি সেটা দেখবেন না নিজের জায়গা দেখবেন নাকি না তৃণমূলকে জেতাবেন, এই জায়গায় রয়েছে। মানে কেউই কাউকে জেতানোর জায়গা নেই। আর বাংলার বুকে সাধারণ মানুষ কিন্তু জেগে গেছে। হিন্দুরা ইউনাইটেড হয়ে গেছে, মুসলিমরাও ভাবছে যে কাকে ভোট দেবো, কারণ তারাও বুঝে গেছে এই রাজ্যে আসবে বিজেপি। আর এইরকম একটা পরিস্থিতিতে আচ্ছা লোক যারা সমস্ত কিছু হিসাব পিসাব করে আর কি, যে ভোটে এ জিতবে ও জিতবে, তারাও মোটামুটি বসে গেছে ক্যালকুলেশন করতে করতে যে কোন কোন জায়গায় বিজেপি জিতবে আমি বলবো, আর কোন কোন জায়গায় তৃণমূল জিততে পারে বলবো। কারণ জিততে পারে জায়গাটা চলে গেছে তৃণমূলের সংখ্যা কোথায় নামবে সেটা নিয়ে অনেকে চিন্তা করছেন। আর স্বভাবতই সুমন কাঞ্জিলাল বা এই টাইপের যারা আছেন, মানে যারা আর কি একবার এই দল একবার ওই দল করে ফেলেন, যাদের কাছে কর্মীদের আবেগটা কোনো ব্যাপারই নয়, কর্মীদের ডেডিকেশন কোনো ব্যাপার নয়, কর্মীদের যে উচ্ছ্বাস, যে লড়াই করার মানসিকতা, তারা যে নির্বাচনের সময় জান প্রাণ দিয়ে নেতাকে জেতানোর চেষ্টা করে, সেসব কিছু এদের কাছে কোনো ব্যাপার না, এরা দল বদল করে নেয়। তো সেই দল বদল করার মতো লোকেরা এখন আস্তে আস্তে কিন্তু চারিদিকে দল বদল করবেই। এবং এই দল বদল যারা যারা করতে চাইবে তাদের কি বিজেপিতে নেওয়া উচিত হবে? দেখুন, সাধারণ মানুষের মনে যদি একটা জিজ্ঞাসা করেন তাহলে হবে যে না। আবার আপনি যদি বিজেপির কর্মীদের জিজ্ঞাসা করেন যারা সেদিন ঘা খেয়েছিল, তারাও বলবে না, এদেরকে নিলে নিন কিন্তু কোনো পদ দেওয়া যাবে না বা কোথাও টিকিট দাঁড় করা যাবে না। এমনিতে এদের নেওয়াটাই হয়তো অপরাধ হয়ে যাবে, কারণ সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা কিন্তু ভাববে যে এরা যদি ফিরে আসে আবারও টিকিট পাবে কি, সেই জায়গায় যাবে। আর আমার মনে হয় না বিজেপি এই ভুলটা করবে। এমনিতেই বিজেপি একদম ঘোষণা করে দিয়েছে যে কর্মীরা আসুক, নিচু তলার কর্মীরা যারা তৃণমূল কংগ্রেসটা করে, যারা পেটে গামছা বেঁধে সিপিএমের বিরুদ্ধে সেই কঠিন লড়াই লড়েছিল, সেই সমস্ত কর্মীরা যারা সৎ তারা আসুক। তারা আসতেই পারে, তাদের জন্য বিজেপির দরজা খোলা। আর এটাই কিন্তু হওয়া উচিত, এটাই কিন্তু সব দলে হওয়া উচিত যে নিচু তলার কর্মীরা যারা সত্যিকারের সৎ, তারা যেন সৎ জায়গায় থাকে। অন্যান্য দল কোনটা বলবো, সিপিএম তো ছিল 34 বছরের শাসন আমরা দেখেছি। সিপিএম থেকে লোকেরা চলে গেছে, অনেকে বিজেপিতে গেছে, কেউ গেছে তৃণমূলে। যারা তৃণমূলে গেছে তারা তৃণমূল থেকে বেরোনোর চেষ্টা করছেন, কারণ তারা সবাই বুঝে গেছেন যেখানে থাকা যাবে না। আর যারা তৃণমূলে সেদিনে লড়াই লড়েছিলেন তারা দেখেছেন সিপিএম থেকে আসা সেই লোকগুলো যারা অত্যাচার করেছিল তারা তার পাশে আছে, তাদের দেখে তারা বীতশ্রদ্ধ। তারপরে এই চুরি চামারি, ফাইল ছিনতাই সব দেখে নিয়েছে তারা, নেত্রী পর্যন্ত ফাইল চুরি করে ফেলেছে, মানে ফাইল ছিনতাই কেস। তো এই সমস্ত দেখে কার্যত তৃণমূলের নিচুতলার কর্মীরা যারা লড়াই লড়েছিল তারাও বীতশ্রদ্ধ এবং তারাও চাইছে বাঁচতে। তারা যদি আসে বিজেপিতে তাহলে মনে হয় ভালো হবে। কিন্তু এই টাইপের লোকেরা যারা একদিন বিজেপির টিকিটে জিতেছিল, মন্ত্রিসভা যদি গঠন হতো বিজেপির, তাহলে হয়তো মন্ত্রী হয়ে যেত। কিন্তু যেই মুহূর্তে দেখেছে বিজেপি জেতেনি, বিজেপি ক্ষমতায় আসেনি, বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, সরকার গঠন করতে পারবে না, বিরোধী দলে তিনি থাকবেন না, সঙ্গে সঙ্গে তারা চলে গেলেন কোথায়, একদম সোজা চলে গেলেন তৃণমূলে গিয়ে নিজের জায়গা ঠিক করে ফেললেন। তো এই টাইপের মানসিকতার লোকেদের আমার মনে হয় না বিজেপি আর নেবে। নিলে আমার মনে হয় জনগণও ভাববে যে এটা ঠিক হলো না, তাই না? যাই হোক, এটা তো আমার চিন্তা ভাবনা। আপনাদের চিন্তা ভাবনা কি? আপনাদের কি মনে হয় এই মানুষগুলোকে বা এই টাইপের মানুষরা যারা একবার সুখের সময় ছিল, দুঃখের সময় পালিয়ে গেছিল, আবার যখন সুখের দিন আসছে তখন আবার ফিরে আসছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করা ঠিক হবে? টিকিট দেওয়া তো দূরের কথা, দলে নেওয়া তো দূরের কথা, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা কি ঠিক হবে? এই প্রশ্নটা বারবার উঠছে। তবে সুমন কাঞ্জিলাল যে চলে আসছে বা তৃণমূল ছেড়ে দিচ্ছে, এই টাইপের কথাও কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না, খালি জল্পনা তুঙ্গে। কারণ এ কি করবে সেটা নিয়ে একটা বিরাট প্রশ্ন। আর এই প্রশ্নের মাঝে কিন্তু এই সমস্ত কথাগুলো উঠে যাচ্ছে যে এরা যদি ফিরে আসে তাহলে বিজেপিতে নেওয়া কি ঠিক হবে নাকি ভুল? উত্তরটা আপনিও দিন তো। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি এখনকার মতো, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।